আজকে তোমাদের আলোচনা করব লাইফ সায়েন্সের একটি চ্যাপ্টার, যেটা তোমাদের মাটিতে বসবাসকারী কিছু জীবাণু, ঠিক আছে, সেটা তোমাদের আলোচনা করানো হবে। তো চলো, আজকের প্রথম কোশ্চেন বলেছে, দেখো, মাটিতে বসবাসকারী জীবাণু কোনগুলি? তাহলে মাটিতে বসবাসকারী জীবাণু কোনগুলি? অ্যাজোটোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার। তাহলে আমাদের কারেক্ট অপশান হবে চারটি, কিন্তু আমাদের মাটিতে বসবাসকারী জীবাণু। এর মধ্যে অ্যাজোটোব্যাক্টার, ক্লোস্ট্রিডিয়াম, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এই চারটি কিন্তু আমাদের মাটিতে বসবাসকারী এক ধরনের জীবাণু। হলো পরের কোশ্চেন, কাকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়? তো অপশান এ ভাইরাস, অপশান বি আদ্যপ্রাণী, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি আদ্যপ্রাণী, অপশান ডি কোনোটিও নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভাইরাস। এই ভাইরাসকে আমাদের জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। সরি, একটু মিস্টেক হয়ে গেছিল। কি যে হচ্ছে কিছু বুঝতেও পারছি না আমি। তাহলে তারপরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, যে সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? রাইনো ভাইরাস, অপশান এ রাইনো ভাইরাস, অপশান বি বসন্ত ভাইরাস, অপশান সি ফাজ ভাইরাস, অপশান ডি কোনোটিও নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশান বি বসন্ত ভাইরাস। বসন্ত ভাইরাস হচ্ছে আমাদের সবথেকে বড় ভাইরাস। সবথেকে বড় ভাইরাসের নাম কি? বসন্ত ভাইরাস। এবং সবথেকে ছোট ভাইরাস আমাদের রাইনো ভাইরাস। এই রাইনো ভাইরাসকে আমরা সবথেকে ছোট ভাইরাস বলবো, ঠিক আছে? এই যে রাইনো ভাইরাস আছে না, রাইনো ভাইরাস হলো সবথেকে ছোট ভাইরাস। তাহলে সবথেকে ছোট ভাইরাসের নাম কি? রাইনো ভাইরাস। আর ফাজ ভাইরাস একটা ব্যাকটেরিয়া দেহে বসবাস করে। ফাজ ভাইরাস হচ্ছে আমাদের উপকারী ভাইরাস। একটা ব্যাকটেরিয়ার দেহে অবস্থান করে। এগুলো পড়বো অবশ্য লাস্টের দিকে আমরা। তাহলে আমরা পড়লাম সবথেকে বড় ভাইরাসের নাম কি? বড় ভাইরাসের নাম বসন্ত ভাইরাস। তারপরে রাইনো সবথেকে ছোট ভাইরাস, ফাজ ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস, আর অপশান ডি হচ্ছে কোনোটিও নয়। তাহলে অপশান বি কারেক্ট আমাদের। এবার চলো 13 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি আরএনএ যুক্ত ভাইরাস? তাহলে আরএনএ যুক্ত ভাইরাস নয় বলেছে। কোনটি আরএনএ যুক্ত ভাইরাস নয়? তাহলে চলো, আমাদের টোবাকো মোজাইকো ভাইরাস, পি মোজাইকো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস।
তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? টোবাকো মোজাইকো ভাইরাস যদি আমি সম্পর্কে বলি, তাহলে এটা হচ্ছে আমাদের তামাক গাছের পাতায় টোবাকো মোজিক, তামাক গাছের পাতায় টোবাকো মোজিক বলে এক ধরনের পাতার রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ ভাইরাস। এটা অ্যাকচুয়ালি আরএনএ ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস আরএনএ ভাইরাস। পি মোজাইক ভাইরাস মটর গাছের এই ধরনের ভাইরাসের ফলে এই রোগ হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রাণী ভাইরাসের মধ্যে পড়ছে। টোবাকো মোজাইকো ভাইরাস, পি মোজাইক ভাইরাস এগুলো হচ্ছে উদ্ভিদ ভাইরাসের মধ্যে পড়ছে। আরএনএ ভাইরাস টোবাকো মোজাইকো ভাইরাস, তারপরে পি মোজাইকো ভাইরাস, তারপরে আমাদের বিন মোজাইকো ভাইরাস, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইসের মধ্যে পড়ছে, কি বলে, মানে উদ্ভিদ ভাইরাসের মধ্যে পড়ছে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা, রিও ভাইরাস, করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস এগুলো হচ্ছে প্রাণী আরএনএ ভাইরাস। এই যে পোলিও ভাইরাসটা আছে না, পোলিও ভাইরাস, তারপরে বসন্ত ভাইরাস, তারপরে হার্পিস ভাইরাস, পোলিও ভাইরাস এগুলো হচ্ছে ডিএনএ যুক্ত ভাইরাস প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি, উদ্ভিদের ক্ষেত্রে ডিএনএ যুক্ত ভাইরাস, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ ডিএনএ যুক্ত ভাইরাস যদি আমরা বলি, তাহলে ফুলকপির তোমরা লিখে নাও সবাই, ফুলকপির মোজেক ভাইরাস। তারপরে আর একটা হচ্ছে আমাদের সায়ানোফাজ ভাইরাস, তোমরা লিখে নিতে পারো, সায়ানোফাজ ভাইরাস।